আমাদের এই সংসারে মেন সমস্যাটা কি জানো? আমরা প্রতি মুহূর্তে কিছু না কিছু হয়ে বসে আছি, কিছু না কিছু হয়ে বসে আছি। কেউ বাবা, কেউ মা, কেউ স্বামী, কেউ স্ত্রী, দাদা দিদি ইত্যাদি ইত্যাদি। আমরা কিছু না কিছু প্রতি মুহূর্তে হয়ে বসে আছি। এটাই কিন্তু আমাদের প্রধান সমস্যা। স্বামী কিছু হয়ে বসে আছে মানে সে স্বামী হয়ে বসে আছে, সে তার চিন্তার মধ্যে কি ঢুকে গেছে যে আমি স্বামী, আমাকে কাজে যেতে হবে, আমার সন্তান আছে তাকে দেখতে হবে, মানুষ করতে হবে। যে মা, সে সর্বক্ষণ তার চিন্তার মধ্যে থাকে আমি মা, আমার সন্তানকে লালন পালন করতে হবে, তাকে পড়াশুনো করাতে হবে, তার প্রত্যেকটা মুহূর্তে তার সন্তানকে নিয়ে চিন্তা। যে স্ত্রী তার স্বামীকে নিয়ে চিন্তা, আমার স্বামী আসবে, এখন রান্না করব, তাকে খেতে দেব, তার যত্নআত্তি করব। আমি শাশুড়ি যে হয়ে বসে আছে, সে বলে আমার বৌমা কেন এটা করছে না, আমি শাশুড়ি কেন আমায় মানবে না, আমি কেন সবসময় সব কাজ করব, আমি কেন এখন বাসন মাজবো, আমি না এখন শাশুড়ি। এই যে হয়ে কিছু আমরা বসে আছি প্রতিটা মুহূর্তে, এই কারণে কিন্তু আমাদের সংসারে যে অশান্তি বলো, এই জগৎ সংসারে কিন্তু এই একটাই অশান্তি, সেটা হলো আমরা কিছু না কিছু হয়ে বসে আছি। এই বসে থেকেই কিন্তু আমাদের সমস্যাটা তৈরি হচ্ছে। আমরা কি যদি একটু এখান থেকে বেরিয়ে আসি যে আমরা কেউ না, আমরা আমি একা আছি, আর কেউ নেই কোথাও। আর যদি আমি যদি এই নামরূপের উপরে নির্ভর করে বসে না থাকি, আমি এই কোনো সম্পর্কের উপরে নির্ভর করে যদি বসে না থাকি, তাহলে কিন্তু আমার কোনো সমস্যা নেই। শাশুড়ি যদি ভাবে আমিও তো একদিন এই জায়গাটায় ছিলাম, কি হয়েছে, কে শাশুড়ি, সবাই আমরা মিলেমিশে যদি এক থাকি, এই জগতের দিক দিয়ে ভেবেচিন্তে দেখলেও এইভাবে যদি আমরা দেখি, তাহলেও কিন্তু অশান্তি এত আসে না। যে আমি একদিন এই বৌমা ছিলাম, আমাদের পরিবর্তন হতেই আছে। যে আজকে বৌমা, সে পরবর্তীকালে শাশুড়ি, যে আজকে মেয়ে, পরবর্তীকালে কারোর ঘরের বউ, এটা তো চলতেই আছে। অতএব আমি শাশুড়ি এই হিসাবে বসে থাকার দরকার নেই, বা আমি বউ, কদিন পরে আমি মা হব, মা থেকে আমিও আবার শাশুড়ি হব বা ঠাকমা হব তো। তাহলে কোনো কিছু কিন্তু থেমে থাকছে না। তাহলে এই সম্পর্কগুলো সত্য নয়, কোনো কিছুই সত্য নয়। কিন্তু আমরা এর ওপরেই দাঁড়িয়ে থাকি, আজকে আমি যেটা করছি, আমি যেটা করেছি ওকেও সেটা করতে হবে। প্রতিটা মুহূর্তে একটা না একটা কিছু বিষয় নিয়ে আমরা কিন্তু বিষয় হয়ে বসে থাকি প্রতিটা মুহূর্তে। তাই কিন্তু আমাদের এত কষ্ট, এত যন্ত্রণা, এত জ্বালা, একজনের প্রতি আরেকজনের হিংসা মনোভাব এসে যায়। প্রত্যেকটা মুহূর্তে কিছু না কিছু হয়ে আছি তো আমরা। আরে আমি দিদি, তুই আমার সাথে এভাবে কথা বলছিস, তোর এত সাহস? এই যে আমি দিদি হয়ে বসে রইলাম। কিন্তু আমরা যদি ভাবি আমরা সবাই এক, সেই ব্রহ্মের সন্তান, আমরা সবাই সেই ঈশ্বরের সন্তান, আমরা না কারো দিদি, না কারো বোন, না কারো বউ, বা না কারো স্বামী, আমরা কেউ না, আমরা সেই ঈশ্বরের সন্তান, আমরা সেই অমৃতের সন্তান। এইটা যদি আমরা একবার আমাদের মাথায় ঢোকাতে পারি, তাহলে কিন্তু আর আমাদের এই কষ্ট দুঃখ কিন্তু আর থাকবে না। আমরা প্রতি মুহূর্তে কিন্তু আনন্দে বিচরণ করতে পারবো।